এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন এই এসআইআর এর ফলে যাদের নাম ডিলিট হয়েছে তাদের কিন্তু সামনে অনেক বিপদ রয়েছে। সেই রকমই বিপদের ঘণ্টা কিন্তু বাজিয়ে দিল আমাদের দিলীপ ঘোষ, যিনি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী। এই পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী অর্থাৎ দিলীপ ঘোষ ইতিমধ্যেই কিন্তু বড় ঘোষণা করে দিয়েছে যে আপাতত দেখা যাচ্ছে যে ৫১ লক্ষের মতো ভোটার তালিকা থেকে বাদ রয়েছে, তাদের কিন্তু বিপদ। কি সেই বিপদ এবং এই বিপদ থেকে কিভাবে আপনি এড়াতে পারেন, এবং আপনারা যারা দেখছেন আপনাদের অ্যাপিলের কোনো রকম রেসপন্স আসেনি, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ফর্ম 6 ফিল আপ করবেন কি না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, কি বলছে যে বড় ঘোষণা দিলীপ ঘোষের। কি ঘোষণা? যে ৫১ লক্ষ লোক যারা ভোটার তালিকা থেকে বাদ গেছে তারা সমস্ত লিস্ট থেকে বাদ যাবে। এই লাইনটা কিন্তু অনেক বড় লাইন। কি লাইন? যে ৫১ লক্ষ যারা ভোটার তালিকা থেকে বাদ গেছে তারা কিন্তু সমস্ত লিস্ট, মানে সমস্ত লিস্ট বুঝতে পারছেন, সমস্ত মানে সমস্ত, সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার, কৃষক বন্ধু থেকে আধার কার্ড মনে করুন যা রয়েছে, রেশন কার্ড যেখানেই রয়েছে না, সমস্ত লিস্ট, যেখানেই লিস্ট তৈরি হবে সেই লিস্টেই কিন্তু আপনার নাম থাকবে না। কেন থাকবে না? কারণ এই যে ভোটার কার্ড সেটা আপনার ডিলিটেড হয়েছে, সেজন্য কিন্তু আপনার সমস্ত জায়গা থেকে আমরা কিছুদিন থেকে দেখছি যে অনেকেরই অটোমেটিক কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন বা ডিলিটেড হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু অটোমেটিক কোনো কিছুই হচ্ছে না, সমস্ত কিছুই কিন্তু বেস করছে যে আপনার যে ডকুমেন্টেশন সেটাতে প্রবলেম রয়েছে। দেখুন, আপনি ধরুন এখন পাসপোর্ট বানাতে যাবেন, তাহলে সেখানে চেক করা হচ্ছে যে ২০২৬ সালের ফাইনাল যে এসআইআর লিস্ট সেখানে আপনার নাম রয়েছে কিনা, থাকলে সেই লিস্টটা জিরো দিতে হচ্ছে, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করে দিচ্ছে না। তারপরে যে কোনো জমি জায়গা আপনি রেজিস্ট্রি করতে যাবেন, সেখানেও আপনার দেখা হচ্ছে যে ভোটার কার্ডে আপনার নাম রয়েছে, ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা, যেটা এসআইআর এর ফলে ফাইনাল লিস্ট দিয়েছে, যদি না থাকে সেখানেও সমস্যা ক্রিয়েট করছে। তো এরকম নানা রকমের কিন্তু জায়গায় বা সমস্ত জায়গায় কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। কি বলছে? যাদের ভোটার কার্ড ক্যান্সেল হয়েছে তারা অন্নপূর্ণা পাবে না। এটা তো আমরা আগে থেকেই জানতাম যে যাদের ক্যান্সেল অলরেডি বা ডিলিটেড হয়ে গেছে তারা পাবে না, কিন্তু যারা আন্ডার মনে করুন অ্যাপিলে রয়েছে তারা কিন্তু পাবে, বা তাদের যতক্ষণ না ফাইনাল মানে ডিলিট করে দেওয়া হচ্ছে ট্রাইব্যুনাল থেকে ততক্ষণ কিন্তু তারা পেতে থাকবে, তাই না? তাই কিন্তু বলা হচ্ছে এই যে ডিলিটেড লিস্ট বা আপনার নামও যদি ডিলিটেড হয়ে থাকে কিন্তু আপনি যোগ্য, আপনার কোনো ভুলের কারণে ডিলিট হয়েছে, তাহলে কিন্তু আপনারা এই অ্যাপিলের রেসপন্সের মানে ওয়েট না করে আপনারা সঙ্গে সঙ্গে একটা ফর্ম 6ও কিন্তু আবেদন করবেন, এবং ফর্ম 6 আবেদন করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আপনার ডকুমেন্টেশন যে করতে হবে সেটা নিয়ে কিন্তু আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু যাবেন। কেননা এই যে অ্যাপিল আপনি করে রেখেছেন সেই অ্যাপিলের কাগজটাও কিন্তু লাগবে, অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে যে অ্যাপিলের কাগজ সেটাও কিন্তু লাগবে। সেই পিডিএফটা প্রিন্ট আউট করে সঙ্গে আপনার বাবা বা মায়ের কারো যদি ২০০২ সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেটা, বা আপনার কাছে কি কি ডকুমেন্ট রয়েছে যেটা দিয়ে প্রুভ করে আপনি বৈধ ভারতীয় নাগরিক, বা আপনার ভোটার লিস্টে নাম থাকতে হতো ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত, সমস্ত সেই ডকুমেন্টেশনগুলো নিয়ে আপনাকে কিন্তু অবশ্যই বিডিওএসে সাবমিট করতে হবে। এবং যখনই আপনি সাবমিট করবেন তখনই দেখবেন আপনাদের যে নাম সেটা কিন্তু তৎক্ষণাৎ আপনাদের ফাইনাল লিস্টে যদি ওঠার যোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু উঠবে। এবার আবেদন করলেই করবে না, অনেক রয়েছে যারা কিন্তু সত্যিই অবৈধ রয়েছে তাদের কিন্তু উঠবে না। শুধুমাত্র বৈধ ভোটার কোনো নামের বানানের ভুলে বা অন্য কোনো কারণে যদি ডিলিট হয়ে থাকে তাহলে তাদের নামে কিন্তু উঠবে, বাকি কিন্তু কাদের নাম উঠবে না। মনে করুন যে বাংলাদেশ থেকে এসে আপনি ভোটার কার্ডের নাম তুলিয়েছিলেন, আধার কার্ডের নাম তুলিয়েছিলেন, এখন আপনি ফর্ম 6 পূরণ করে তুলে নেবেন, এইটা কিন্তু হবে না। আপনি ফর্ম 6 পূরণ করুন বা অ্যাপিল করুন, আপনি যাই করুন, আপনার কিন্তু ডকুমেন্টেশন মেন, সেগুলো যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার ডিলিট হলেও কিন্তু ফাইনাল লিস্টে নাম চলে আসবে। আর যদি মনে করুন আপনার ডকুমেন্টেশনই ভুল থাকে, আপনার মনে করুন সমস্ত কিছুই দেখা যাচ্ছে অবৈধভাবে বানানো, সেক্ষেত্রে আপনি যাই করুন না কেন আপনার নাম
কিন্তু ফাইনাল লিস্টে আর আসবে না। এবং সেই সাথে সাথে কিন্তু আরও বড় ঘোষণা করে দিয়েছে আমাদের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী অর্থাৎ দিলীপ ঘোষ। তিনি কি বলছে যে 51 লক্ষ যে আপাতত ভোটার লিস্টের নাম বাদ গেছে তারা কিন্তু সমস্ত তালিকা থেকে বাদ হতে চলেছে। অর্থাৎ এখন এই যে আগামী দিনে যত রকমের আবাস যোজনার ঘর থেকে শুরু করে যত শৌচালয় থেকে শুরু করে মানে যা যা সরকারি সুবিধা আছে সেগুলো কোনোটাই কিন্তু পাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।